সপ্ত অপরিহানীয় নীতির মধ্যে পঞ্চম নীতি কুলবধূ এবং কুলকুমারীদের প্রতি কোনো রকম অন্যায় আচরণ না করা, অর্থাৎ স্ত্রী জাতির মর্যাদা রক্ষা করা। বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ সূত্রে ভগবান বুদ্ধ কর্তৃক উল্লেখিত ব্রিজিদের 7টি অপরিহার্য নীতি, সপ্ত অপরিহানীয় ধর্ম মধ্যে পঞ্চম নীতিটি নারীজাতির সম্মান ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে। এই নীতিটি হল, যতদিন ব্রিজিরা কুলবধূ এবং কুলকুমারীদের জোরপূর্বক অপহরণ করে রাখবে না অথবা তাদের প্রতি কোনো রকম অন্যায় আচরণ করবে না, অর্থাৎ স্ত্রী জাতির মর্যাদা রক্ষা করবে, ততদিন তাদের উন্নতিই ঘটবে, অবনতি হবে না। এই প্রবন্ধে আমরা ব্রিজিদের এই পঞ্চম নীতির ঐতিহাসিক প্রেক্ষাপট, এর অন্তর্নিহিত অর্থ, এর গুরুত্ব, বৌদ্ধ সংঘের ওপর এর প্রভাব এবং আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্রিজি প্রজাতন্ত্র এবং বুদ্ধের উপদেশ। প্রাচীন ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে, যেখানে নারীদের অবস্থান প্রায়শই প্রশ্নবিদ্ধ ছিল এবং তাদের প্রতি সহিংসতা বা অসম্মান একটি সাধারণ ঘটনা ছিল, সেখানে ব্রিজি প্রজাতন্ত্রের এই নীতিটি ছিল অত্যন্ত প্রগতিশীল। ব্রিজিরা ছিল লিচ্ছবি, বিদেহ, গ্যাত্রিক ইত্যাদি গোত্রের একটি সংঘ, যাদের রাজধানী ছিল বৈশালী। মহাপরিনির্বাণ সূত্রে বর্ণিত আছে যে ভগবান বুদ্ধ বৈশালী ত্যাগ করার পূর্বে তার শিষ্য আনন্দকে ব্রিজিদের 7টি অপরিহার্য নীতি সম্পর্কে বলেছিলেন। এই নীতিগুলি ব্রিজিদের শক্তি, সংহতি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির কারণ ছিল। পঞ্চম নীতিটি এই সপ্ত অপরিহানীয় ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নারী সুরক্ষার উপর জোর দেয়। বুদ্ধ আনন্দকে বলেছিলেন, আনন্দ, তুমি কি শুনেছ যে ব্রিজিরা কুলবধূ এবং কুলকুমারীদের জোরপূর্বক অপহরণ করে রাখবে না অথবা তাদের প্রতি কোনো রকম অন্যায় আচরণ করবে না? আনন্দ উত্তর দিয়েছিলেন, ভগবান, আমি শুনেছি। তখন বুদ্ধ বলেছিলেন, যতদিন ব্রিজিরা এইগুলি মেনে চলবে ততদিন তাদের উন্নতিই ঘটবে, অবনতি হবে না। এই কথোপকথনটি ব্রিজি সমাজে নারীদের প্রতি যে সুরক্ষা ও সম্মান ছিল তার এক স্পষ্ট চিত্র তুলে ধরে। এটি কেবল একটি আইন ছিল না, বরং তাদের সামাজিক মূল্যবোধের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। এটি ইঙ্গিত দেয় যে একটি সমাজের প্রকৃত উন্নতি কেবল অর্থনৈতিক বা সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, বরং তার নাগরিকদের, বিশেষ করে নারী জাতির প্রতি সম্মান ও সুরক্ষার উপরেও নির্ভরশীল। পঞ্চম নীতির ব্যাখ্যা ও অন্তর্নিহিত অর্থ। ব্রিজিদের এই পঞ্চম নীতিটি নারী জাতির সম্মান ও সুরক্ষার গভীর তাৎপর্যকে তুলে ধরে। এই নীতিটির কয়েকটি মূল দিক রয়েছে। 1. কুলবধূ এবং কুলকুমারী, ওয়াইভস অ্যান্ড ডটার্স অফ নোবেল ফ্যামিলিজ। কুলবধূ বলতে বিবাহিত নারীদের বোঝানো হয়েছে, আর কুলকুমারী বলতে অবিবাহিত তরুণীদের বোঝানো হয়েছে। কুল শব্দটি ইঙ্গিত করে যে তারা সম্মানিত পরিবারের সদস্য। এই নীতিটি বিশেষভাবে সম্ভ্রান্ত পরিবারের নারীদের সুরক্ষার উপর জোর দিলেও এর অন্তর্নিহিত বার্তাটি সমগ্র নারী জাতির প্রতি সম্মান ও সুরক্ষার ইঙ্গিত দেয়। কারণ যদি সমাজের উচ্চ শ্রেণীর নারীদের সম্মান সুরক্ষিত থাকে, তাহলে তা সমগ্র সমাজের জন্য একটা মানদণ্ড স্থাপন করে। 2. জোরপূর্বক অপহরণ না করা। প্রাচীনকালে যুদ্ধ বা সংঘাতের সময় নারীদের অপহরণ করা এবং তাদের দাসী হিসাবে ব্যবহার করা বা অপমানিত করা একটি সাধারণ প্রথা ছিল। এই নীতিটি স্পষ্টভাবে এই ধরনের বর্বর কাজকে নিষিদ্ধ করে। এটি নারীর শারীরিক নিরাপত্তা এবং স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেয়। জোরপূর্বক অপহরণ শুধুমাত্র ব্যক্তিবিশেষের প্রতি অন্যায় নয়, বরং এটি পুরো পরিবারের জন্য চরম অসম্মান এবং সমাজের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। 3. কোনো রকম অন্যায় আচরণ না করা। এই অংশটি ব্যাপকভাবে নারীর প্রতি শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেয়। অন্যায় আচরণ শব্দটি কেবল শারীরিক সহিংসতাকে বোঝায় না, বরং নারীর মর্যাদা হানিকর যে কোনো আচরণ, যেমন অপবাদ, অসম্মান, শোষণ বা জোরপূর্বক যৌন সম্পর্ককেও অন্তর্ভুক্ত করে। এটি নারীর আত্মমর্যাদা এবং মানবিক অধিকারকে স্বীকৃতি দেয়। এই নীতিটি একটি সভ্য সমাজে নারীর মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে। 4. স্ত্রীজাতির মর্যাদা রক্ষা করা। এই নীতির মূল উদ্দেশ্যই ছিল সমাজে নারী জাতির মর্যাদা রক্ষা করা। একটি সমাজ কতটা সভ্য এবং উন্নত তা তার নারীদের প্রতি আচরণের মধ্য দিয়ে বোঝা যায়। যখন একটি সমাজে নারীরা সুরক্ষিত, সম্মানিত এবং তাদের আত্মমর্যাদা অক্ষুণ্ণ থাকে, তখন সেই সমাজ সামগ্রিকভাবে উন্নত হয়।
এটি শুধুমাত্র নৈতিকতার প্রশ্ন নয়, বরং সামাজিক স্থিতিশীলতা ও অগ্রগতিরও প্রশ্ন। এই নীতিটি নিশ্চিত করত যে ব্রিজি সমাজে নারীরা নিরাপদ ছিল এবং সম্মানিত ছিল। এটি পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধিকার ও সুরক্ষার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছিল, যা তাদের সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বৌদ্ধ সংঘের উপর এই নীতির প্রভাব। ভগবান বুদ্ধ নিজেই নারী পুরুষ